ভাইয়া বলেন। ওকে, এখন আমরা করব পার্টস অফ স্পিচ। চলো এখান থেকে কি করা যায়। প্রথম ধরো আমি একটা ওয়ার্ড নিলাম। দেখো একটু খেয়াল করো। ওয়ার্ডটা হচ্ছে, আমি বললাম ওয়েস্ট। ওয়েস্ট এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? বল, এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। না, ওয়েস্ট মানে অপচয় করা। ওয়েস্ট, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তুমি তোমার সময় অপচয় করে, এটা কি? ও নাউন। বাবা, অপচয় করা বলছি। কোনো শব্দের সাথে যদি করা, হওয়া, থাকা, যাওয়া, আসা এরকম কিছু তাহলে ভার্ব, ভার্ব সরি হবে। ভার্ব। ডোন্ট ওয়েস্ট, ডোন্টের বাদে অবশ্যই একটা ভার্ব হবে। তাহলে ডোন্ট ওয়েস্ট, অপচয় করো না। তাহলে ওয়েস্ট মানে ভার্ব। এখন এটা নাউন কি, আমার প্রশ্ন হচ্ছে এটা। ওয়েস্টেজ। হ্যাঁ, ওয়েস্টেজ। বুঝছো? তাহলে ওয়েস্ট, ওয়েস্টেজ, ওয়েস্ট, ওয়েস্টেজ। কেমন? ওকে ফাইন। এবার আমি নিলাম একটা ওয়ার্ড। দেখো শব্দটা হচ্ছে হিউম্যানিটি। হিউম্যানিটি মানে কি বলতো? হিউম্যানিটি কি? মানবতা, মানবতা, মানবতা। তাহলে এটা কি? নাউন অ্যাডজেক্টিভ? এটা একটা নাউন। তাহলে এটার ভার্ব কি? প্রশ্ন হচ্ছে এটার ভার্ব কি? এটার ভার্ব কি হবে বলো তো? এটার ভার্ব হবে, বলতে পারবা? হিউম্যানাইজ। জি। হিউম্যানাইজ, হিউম্যানাইজ। তার মানে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো টি ওয়াই থাকলে সেটা হচ্ছে নাউন, আর আই জে টি অথবা আই এস ই হলেও সেটা কি হয়? ভার্ব হয়। কি হয়? ভার্ব হয়। ভার্ব হয়। তাহলে হিউম্যানিটি, হিউম্যানাইজ। এখন হিউম্যানাইজ মানে কি? মানুষ করা। আর হিউম্যানিটি মানে মানবিকতা। এখন আমার কথা হচ্ছে মানবিক, এটা ইংরেজি কি হবে? মানে এটা অ্যাডজেক্টিভ কি হবে? মানে মানুষ খুবই মানবিক। এই মানবিক মানে কি বলো তো? মানবিক ইংরেজি বলতে পারো, মানে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কি হবে? এটাকে বলে আমি না, হিউম্যান। হিউম্যান এটা শুধু একটা ই যুক্ত হবে। হিউম্যানের সাথে একটা ই যুক্ত হবে। হিউম্যান, হিউম্যান। এখানে মেইন আর কি। হিউম্যান মানে হচ্ছে মানবিক। এটা একটা অ্যাডজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি যদি হিউম্যানের আগে আমি যদি ইন লাগাই, তাহলে কী হবে? ইনহিউম্যান। ইনহিউম্যান মানে হচ্ছে অমানবিক। ইনহিউম্যান টর্চার, অমানবিক নির্যাতন। তাহলে হিউম্যান হচ্ছে মানবিক, আর ইনহিউম্যান মানে হচ্ছে অমানবিক। কেমন? তাহলে এটা অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে হিউম্যানিটি নাউন, হিউম্যান এটা অ্যাডজেক্টিভ, আর হিউম্যানাইজ এটা ভার্ব। কেমন? ওকে ফাইন। এবার বলো, এখানে কি লিখলাম? BORE কি হয়েছে? বোর। বোর মানে কি বলতো? এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? দ্রুত বলবা, সবসময় দ্রুত বলবা। কি হবে এটা? নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? বোর হচ্ছে ইয়ে অ্যাডজেক্টিভ। না, বোর মানে কাউকে বিরক্ত করা। ডোন্ট বোর মি, আমাকে বিরক্ত করো না, এটা ভার্ব। ডোন্ট কোনো ওয়ার্ড নাউন না ভার্ব অ্যাডজেক্টিভ চেষ্টা করবে এটা একটা বাক্য গঠন করার জন্য, তাহলে বুঝতে যাবে এটা পজিশন কোন জায়গায় বলছে। ডোন্ট বোর মি, আমাকে বিরক্ত করো না। তাহলে বোর, বোর হচ্ছে কি? ভার্ব। তাহলে এটা বিরক্ত করা। তাহলে এটা নাউন হচ্ছে কি বলতো? নাউন হচ্ছে বোরডম। কি? বোরডম হবে। তাহলে এটা অ্যাডজেক্টিভ কি বলতে পারবা? বোরিং। বোরিং, বিরক্তিকর। ও ইটস টু বোরিং। তাহলে বোর, বোরডম, বোরিং। বোর, বোরডম, বোরিং। কেমন? ওকে ফাইন। এবার আসো, আমি যদি বলি এক্সাইট। এক্সাইট হচ্ছে কি? ভার্ব। কি? উত্তেজিত করা কাউকে। কারণ এটি ই থাকলে ভার্ব হয় সাধারণত যেমন গেট, ডেকোরেট, এরকম ভার্ব। তাহলে এক্সাইটমেন্ট উত্তেজিত করে। এখন এক্সাইটেড নাউন কি হবে? এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট এটা হচ্ছে কি? নাউন। এটা কি? নাউন। তাহলে এক্সাইট ভার্ব, আর এক্সাইটমেন্ট হচ্ছে কি? নাউন। তাহলে এখন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কি বলতে পারবা? এক্সাইটেড অ্যাডজেক্টিভ কি হবে? এক্সাইটেড, এক্সাইটেড বা এক্সাইটিং। এক্সাইটিং। ওয়াও, কি এক্সাইটিং ম্যাচ! দারুণ একটা প্রাণবন্ত খেলা, মানে খুবই এক্সাইটিং একটা ম্যাচ। এক্সাইটিং বলা যায় বা এক্সাইটেড বলা যায়। কেমন? ওকে ফাইন। তারপর এই ওয়ার্ডটা দেখো, কি বললাম? ফমেন্ট। এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? ভার্ব। যদিও এম এ এন্ড থাকলে কি হয়? হ্যাঁ, ফমেন্ট। যদিও এম এ এন্ড থাকলে কি হয়? নাউন হয়, কিন্তু এই ওয়ার্ডটা ব্যতিক্রম। এটা একটু মুখস্থ করতে হবে। এটা মানে কি? এটা অর্থ কি বলতো? এটা অর্থ হচ্ছে আগুনে সেক দেয়া। কি করা? উত্তেজিত করা বা সেক দেওয়া। হ্যাঁ, ওই যে আগুনে তাপ দেওয়া। কেমন? ফমেন্ট মানে কাউকে উত্তেজিত করা। কেমন? ওকে ফাইন।
তারপর আসো আমি যদি বলি তিনটা ওয়ার্ড দেখো, LOSE লুজ, LOOSE লুজ, আর একটা হচ্ছে LOSS লস, আর একটা হচ্ছে LOST লস্ট। তাহলে প্রথম বলো এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? এই লুজ এটা কি প্রথম যে ওয়ার্ডটা লুজ, লুজ তো কি হারানো, এটা একটা কি ভার্ব, এটা একটা কি, ভার্ব। আর এই লুজ এটা একের সাথে ভার, এটা মূলত এই লুজ অ্যাডজেক্টিভ। মানে এটা একটা অ্যাডজেক্টিভ, মানে লুজ মানে কি যেমন বলি না জামাটা লুজ ঢিলে, তার মানে কেমন সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই একসাথে আবার ভার্ব হয়। যেমন লুজ ইয়োর টাই, তোমার টাইটা একটু ঢিলা করো, তখন এই লুজটা কিন্তু ভার্ব হচ্ছে, তার মানে এটা সাধারণত অ্যাডজেক্টিভ ভার্ব হয় আবার মাঝে মাঝে। আর এই লস মানে কি ক্ষতি, কি আমার ক্ষতি হচ্ছে, আর লস্ট এটা হচ্ছে কি এই লুজ যে প্রথমে যে ভার্বটা বলছি সেটা বি3, কেমন এই লুজ যে ভার্বটা বলছে এটা বি3, লুজ লস্ট লস্ট, আর লুজ এটা হচ্ছে ঢিলা করা, আর লস মানে ক্ষতি, কেমন ওকে। এইটা এখানে অনেক কনফিউশন, এখান থেকে প্রশ্ন করে প্রতি বছর, মানে রাইট নাম্বার করে বা এখানে করে, কেমন ওকে ফাইন। তো এটা বুঝছো, ওকে ফাইন। তারপর আসো আমরা আরেকটা ওয়ার্ড নিই, টরমেন্টর, টরমেন্টর কেমন, তাহলে টরমেন্টর এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলো তো, এখানে দেন। টর আছে নাউন হবে। কোনো শব্দের সাথে ওয়ার থাকলে যেমন ডক্টর অ্যাক্টর এরকম যে কোনো কিছু থাকলে কি হবে, এগুলো কি হবে সাধারণত কি হবে নাউন, নাউন। তাহলে টরমেন্টর মানে কি নাউন, টরমেন্টর মানে কি নাউন, ওকে ফাইন। নাউন। তারপর আসো আমি যদি বলি এই ওয়ার্ডটা দেখো, আমি যদি বললাম যে অরিজিন, অরিজিন কেমন শব্দটা হচ্ছে অরিজিন, অরিজিন মানে কি উৎপত্তি, অরিজিন মানে কি উৎপত্তি। উৎপত্তি, আমি বলি এটা অরিজিন কোথায়, এটা উৎপত্তি কোথায়, তাহলে এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, এই ওয়ার্ডটা একটা কি নাউন। এখন এটা ভার্ব কি বলতে পারবা, ভার্ব কি হবে, অর্গানাইজ। অর্গানাইজ আর অরিজিনটা এক কথা, অর্গানাইজ মানে হচ্ছে কোনো কিছু ব্যবস্থা করা, বলে তুমি একটা প্রোগ্রাম অর্গানাইজ করিও, মানে একটা প্রোগ্রাম ব্যবস্থা করিও, তাহলে পুরো ভিন্ন একটা জিনিস। অরিজিন থেকে কি হবে অরিজিনেট, অর্গিনেট। অর্গিনা অরজি বলো, এখানে গ না এখানে জ, অরিজিনেট, অরিজিনেট। অরিজিনেট মানে কি, অরিজিনেট মানে উৎপত্তি করা, উৎপত্তি করা বুঝছো কিনা, অরিজিনেট ক্রিয়েট করা, উৎপত্তি করা। তাহলে এখন এটা অ্যাডজেক্টিভ কি হবে বলো তো, এটা অ্যাডজেক্টিভ কি হবে বলতে পারবা, অরিজিনাল কি হবে, অরিজিনাল। আমরা বলি এটা একদম অরিজিনাল, অরিজিনাল মানে আসল, অরিজিনাল, অরিজি বানান বলেছে অরিজিনাল মানে একদম আসল, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি অরিজিন এটা হচ্ছে নাউন, কেমন অরিজিন এটা হচ্ছে কি, অরিজিন হচ্ছে কি নাউন, আর অরিজিনেট এটা হচ্ছে ভার্ব, আর অরিজিনাল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, ওকে। ওকে। এই ওয়ার্ডটা দেখো আমি বললাম ধরো প্রোনাউন্স, প্রোনাউন মূল শব্দ হচ্ছে প্রোনাউনের সাথে নাউন্স এসি যোগ করছি, সাধারণত এটা দেখতে মনে হচ্ছে এটা নাউন তাই না, যেমন ডিফারেন্স ইন্ডিপেন্ডেন্স, তখন সাধারণত এই এনসি হলে সাধারণত নাউন হয়, কিন্তু এটা ব্যতিক্রম, এটা ভার্ব, এটা কি ভার্ব, এটা মানে হচ্ছে উচ্চারণ করা, এটা মানে কি এর অর্থ হচ্ছে কি উচ্চারণ করা, কি এই যে আমি মাঝে মাঝে বলি যে হাউ টু প্রোনাউন্স আ ওয়ার্ড, কীভাবে একটা শব্দ উচ্চারণ করতে হয় কারেক্টলি অ্যাকিউরেটলি, কীভাবে একটা শব্দ সঠিক উচ্চারণ করতে হয়, প্রোনাউন্স মানে উচ্চারণ করা, তাহলে এটা নাউন কী হবে, প্রোনাউন্সিয়েশন কী হবে, প্রোনান, এখানে কিন্তু নাউন, এখানে কিন্তু নান হয়ে গেছে, প্রোনাউন্সিয়েশন বলো, প্রোনাউন্স প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন মানে শুধু উচ্চারণ, আর প্রোনাউন্স মানে উচ্চারণ করা, তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, তাহলে প্রোনাউন্স প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্স প্রোনাউন্সিয়েশন, কেমন জি ওকে। এবার দেখো এই ওয়ার্ডটা দেখো, টিচার। হ্যাঁ ডিটার, এটা নাউন, এটা এটা কি, এটা একটা ভার্ব, এটা কি আর ডিটার মানে কি জানো, বাধা দেয়া, কি করা, বাধা দাও। ডোন্ট ডিটার মি, আমাকে বাধা দিও না। আর ডিটারের নাউন কি হবে, ডিটারেন্স কি হবে, ডিটারেন্স। ডিটারেন্স একেবারে ডিফার ডিফারেন্স, ঠিক আছে কিনা, ডিফার ডিফারেন্স, ডিটারেন্স, ওকে ফাইন। তাহলে ডিটার মানে হচ্ছে বাধা দেয়, এটা ভার্ব, আর এটা নাউন হচ্ছে কি ডিটারেন্স, ডিটারেন্স, কেমন ওকে ফাইন।
এখন দেখো এখানে দুইটা ওয়ার্ড, এটা তোমাকে এই নিয়ে 10 বার বলছি এর আগেও, এবার যদি না পারো মায়ের দিয়ে হবে। অ্যারাইভ আর একটা হচ্ছে রিমুভ, এই দুইটা কি ভার্ব, আচ্ছা। দুইটা কি দুইটা ভার্ব, তাহলে এটা নাউন কি হবে আর এটা নাউন কি হবে? অ্যারাইভের নাউন কি হবে? অ্যারাইভাল হবে। অ্যারাইভাল কি হবে? আর এটা কি হবে? এটা রিমুভাল। রিমুভাল। তাহলে অ্যারাইভ অ্যারাইভাল, রিমুভ রিমুভাল, উপরটা হচ্ছে কি ভার্ব, নিচেরটা হচ্ছে কি নাউন। ক্লিয়ার? জি। ওকে ফাইন। এই দেখো এখানে একটা জিনিস দেখো, অ্যাকুইজিশন, 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 অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন। এটা কি? এটা হচ্ছে নাউন, কারণ টি-আই-ওয়ান আছে তাহলে এটা কি নাউন। নাউন। তো এটা ভার্ব কি? ভার্ব হচ্ছে কি অ্যাকোয়ার। কি অ্যাকোয়ার। এখানে একটা সি আছে, সরি এখানে একটা সি আছে, সিটা দিবি। অ্যাকোয়ার মানে অর্জন। হ্যাঁ, ইউ শুড অ্যাকুয়ার নলেজ, তোমার নলেজ অর্জন করা, অ্যাকুয়ার। ভার্ব আছে অ্যাকোয়ার তাহলে এটা ভার্ব। অর্জন। এটা কি হবে? ভার্ব। অ্যাকুয়ার হচ্ছে কি ভার্ব, আর অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, আর অ্যাকুয়ার মানে হচ্ছে অর্জন করা। এটা হচ্ছে অর্জন করা, এটা হচ্ছে অর্জন। বুঝছো কিনা? জি। ওকে ফাইন। তারপর দেখো এই ওয়ার্ডটা, কি লিখছি? রেমিনাইজ। কি লিখছি? রেমিনাইজ। রেমিনাইজ মানে কি বলতে পারবা? রেমিনাইজ মানে আগের কিছু। হ্যাঁ, অতীতের কোনো কিছু স্মরণ করা, অতীতকে স্মরণ অতীতের করা, কিছু মানে অতীত স্মরণ করা। স্মরণ করা, অতীত স্মরণ। কেমন? অতীত মানে অতীতের অনেক আগের কোনো ঘটনা তুমি বসে বসে ভাবতেছো, অতীত স্মরণ। কেমন? জি। তো এটা কি? এটা যদিও এসসি আছে নাউনের মতো, কিন্তু এটা আসলে কি অতীত স্মরণ করা। তাহলে কি ভার্ব এটা মূলত একটা ভার্ব। করা। ভার্ব। হুম। আচ্ছা, এই যে দেখো প্রেডিক্ট, তাহলে কি হবে? প্রেডিক্ট মানে কি বলতো? ভবিষ্যৎবাণী করা। কি করা? ভবিষ্যৎবাণী করা। ভবিষ্যৎ ফিউচার। বাণী করা, ভবিষ্যৎবাণী করা। তাহলে এটা কি নাউন না ভার্ব? ভার্ব। করা বলছে, তাহলে এটা কি? এটা ভার্ব। তাহলে প্রেডিক্ট মানে কি? ভবিষ্যৎবাণী করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা নাউন কি? প্রেডিকশন। প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী করা। ক্লিয়ার? জি। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখো গ্র্যান্ড, এটার নাউন কি বলতে? এটা হচ্ছে কথা, গ্র্যান্ডিয়ার। গ্র্যান্ডিয়ার, গ্র্যান্ড ব্র্যান্ডের অ্যান্টোনিম কি গ্র্যান্ডিয়ার, হবে? এটা হচ্ছে কি তোমার নাউন। এটা নাউন আর কি। কেমন? গ্র্যান্ডিয়ার। আচ্ছা, তারপর আসো রিপ্রোডাকশন। এটা আমি তোমাকে বলছি রিপ্রোডাকশনের অর্থ কি, কয়েকবার বলছিলাম, বলো তো এটা কি? রিপ্রোডাকশন বলছে শুধু প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, কিন্তু রিপ্রোডাকশন মানে কি? প্রজনন স্বাস্থ্য। কি প্রযোজন। না, বলো, প্রযোজন স্বাস্থ্য। শব্দটা শিখতে হবে। প্রজনন স্বাস্থ্য, প্রজন্ম প্রজনন স্বাস্থ্য। স্বাস্থ্য। তুমি কি এখানে দেখতে পাচ্ছ না? দেখা হ্যাঁ। যায় প্রজনন স্বাস্থ্য, রিপ্রোডাকশন। কেমন? রিপ্রোডাকশন মানে কি? প্রজনন স্বাস্থ্য। তাই এটা কি নাউন? এটা কি? প্রজনন স্বাস্থ্য। এটা হচ্ছে কি নাউন। প্রজনন মানে হচ্ছে কি? মানে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়াকে এটা হচ্ছে প্রজনন স্বাস্থ্য বলে। কেমন? আচ্ছা, তারপর আছে দেখো এখানে দেখো ডিফার্ট, ডিফার্ট, ডিফার্ট মানে কি বলতো? ডিপার্ট মানে হচ্ছে ছেড়ে যাওয়া। কি করা? ত্যাগ করা। ত্যাগ করা, ছেড়ে যাওয়া। কেমন? ছেড়ে যাওয়া। গন্তব্য ছেড়ে। তাহলে ডিপার্টের হচ্ছে এটা তোমার ভার্ব। এটা নাউনটা কি হবে? ডিপারচার। কি হবে? এটা তো ভার্ব। ডিপারচার। এটা নাউন হবে কি? ডিপারচার। খুবই গুরুত্বপূর্ণ। ডিপারচার, ডিপারচার, অ্যারাইভাল, রিমুভ রিমুভাল, প্রেডিকশন, এরকম করে পড়তে হবে। এগুলো খাতায় নোট করতে হবে, যে লিখছি না এগুলো নোট করবা। এটা রেকর্ড ক্লাস দিয়ে পরে করবা। লিখেছি আমি। লিখলে তো ভালো। এগুলো পরে রেকর্ড ক্লাস আমি দিয়ে দিছি, গতকালটা, এর আগেটা তোমার দিছি। কেমন? তো এটাও দিব পরে, প্রয়োজন পরে জি ভাইয়া। মাঝে মাঝে যদি তুমি সময় পাও এগুলো গিয়ে এখানে দেখবা, তাহলে আমার কথা মানে এগুলো কানে ঢুকবে, তখন মনে থাকবে আর কি। বুঝছো কিনা? ওকে। আচ্ছা, তাহলে দেখো নাম্বার, এটা তো কি সাধারণত নাউন, তাই না?
কিন্তু একই সাথে এটা আবার কি ভার্ব, এটা কি এটা ভার্ব। তাহলে এটা নাম্বারের ভার্ব হচ্ছে নাম্বার। একই রকম আমরা বলতে পারি মাস্টার বলতে পারি, কি বলতে পারি? মাস্টার বলতে পারি, মাস্টার লাইক অর্থ হচ্ছে বলতে কি বলতো? পারি, মাস্টার শব্দের অর্থ হচ্ছে মালিক, কি মাইন্ড। না কে? মালিক, মালিক। মাস্টার শব্দ তো কি মালিক। তাহলে মাস্টার শব্দের ভার্ব কি? এটা তো নাউন। এই মাস্টার শব্দের ভার্ব হচ্ছে মাস্টার। মাস্টার অর্থ কি? তখন যখন ভার্ব হবে তখন এটা অর্থ হচ্ছে আয়ত্ত করা, কি করা? আয়ত্ত করা। ইউ শুড মাস্টার অল দ্য আলজেব্রা, ইউ শুড মাস্টার অল দ্য আলজেব্রা। তোমার সকল আলজেব্রা মুখস্থ করা উচিত, আয়ত্ত করা উচিত। তাহলে মাস্টার মানে কখনো মালিক, কখনো ইয়ে, তার মানে এটা একই সাথে নাউন, একই সাথে ভার্ব। কেমন? একই রকম ওয়াটার, একরকম তুমি আরেকটা বলছো মাইন্ড, এটা ভার্ব আবার একই সাথে এটা কি নাউন। ঠিক আছে? মাইন্ড মানে কি? মাইন্ড মানে হচ্ছে মন। আমি বলি না তোমার মাইন্ডটা অনেক সুন্দর, কি সুন্দর মাইন্ড, মেন্টালিটি। তো আবার মাইন্ড, আবার এই মাইন্ড মানে কিছু মনে করা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করিয়েন না, এই যে মনে করা, তখন আবার ভার হচ্ছে। ঠিক আছে কিনা? তাইলে আচ্ছা, এই যে একটা ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট, এটা কি নাউন না ভার্ব? ভার্ব। ভার্ব। এই টি টি থাকলে কি সাধারণত ভার্ব হয়, কেমন? যেমন ডেকোরেট, তাহলে ভার্ব। অ্যাপ্রিশিয়েট মানে কাউকে প্রশংসা করা, তাহলে এটা নাউন কি হবে? অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন বলো, অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন। প্রশংসা, এটাকে বলে অ্যাডমায়ার, অ্যাপ্রিসিয়েশন। অ্যাডমাইরেশন, অ্যাডমাইরেশন, অ্যাডমাইরেশন। ঠিক আছে কিনা? এক্সটল, ইউলোজি মানে প্রশংসা করা, কেমন? ওকে ফাইন। তারপর দেখো পুয়ার, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি এর আগে অনেকবার বলছি। পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, পুয়ার হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন কি? পোভার্টি, নাউন হচ্ছে কি? পোভার্টি প্রপার্টি। মানে দারিদ্রতা, এটা হচ্ছে পুয়ার মানে গরিব, আর পোভার্টি মানে দারিদ্রতা। তাহলে এটা ভার্ব কি? পোরনেস তো হয়। না না, পুয়ারনেস নামে কোনো শব্দ। ইমপ্রোভার। ইম্প্রোভারিশ, ইমপ্রোভারিশ হচ্ছে ভার্ব। হ্যাঁ ইম্প্রোভারিশ হচ্ছে ভার্ব, খুবই ব্যতিক্রম ভার্ব এটা, তাই না? মিল নেই এখানে। তাহলে পুয়ার মানে অ্যাডজেক্টিভ, ইম্প্রোভার্টি মানে হচ্ছে নাউন, আর ইম্প্রোভারিশ হচ্ছে কি? ভার্ব। ইম্প্রোভারিশ মানে কি? ভার্ব। ক্লিয়ার? ওকে। এই দেখো অনার, এই ওয়ার্ডটা কি? একই সাথে ভার্ব এবং একই সাথে নাউন। ঠিক আছে কিনা? অনার মানে যেমন ও মাই গড হি হ্যাজ আ লট অফ অনার ইন দিস ভিলেজ, এই গ্রামে তার অনেক সম্মান আছে। এখানে সম্মান মানে হচ্ছে কি? তার সম্মান আছে, তার মানে এটা নাউন। আবার ইউ শুড অনার ইউ টিচার, তোমার উচিত তোমার টিচারকে অনার করা, তাহলে অনারটা আবার ভার্ব। ঠিক আছে কিনা? ঠিক আছে? ঠিক। ওকে। তারপর দেখো এ দেখো ওয়াইড, এই কয়টা শব্দ আমি একটু লিখছি তোমার দেখাই। দেখো ওয়াইড, তারপর বলবো, আমি বলবো লং, তারপর আমি বলবো শর্ট। তিনটা ওয়ার্ড একসাথে দেখাচ্ছি, কেমন? তো ওয়াইড লং, হ্যাঁ এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ, ওয়াইড লং শর্ট এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এখন এগুলোর নাউন কি? ওয়াইড লং হচ্ছে ওয়াইড, কি হবে? ওয়াইড মানে প্রশস্ততা, কেমন? এই ওয়াইড মানে প্রশস্ত, তাহলে লং এর নাউন কি হবে বলো তো? লেন্থ। আর শর্টের নাউন কি হবে? শর্টের নাউন কি হবে বলো তো? আমি তো ভুলে গেলাম। আচ্ছা, তো ওয়াইডের এবার ভার্ব কি হবে? ওয়াইডের ভার্ব হচ্ছে ওয়াইডেন, কি হবে? লেন্থের ভার্ব কি হবে? লেন্থেন, কি হবে? লেন্থেন। আর শর্টের ভার্ব হবে কি? শর্টেন, কি হবে? শর্টেন। তাহলে ওয়াইড ওয়াইড ওয়াইডেন, লং লেন্থ লেন্থেন, বুঝছো কি না? এটা একটু মাথায় ঢুকাও, কেমন? ওকে ফাইন। তারপর দেখো এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? কি লিখছি বলো তো? রিট্রাইভ। রিট্রাইভ মানে কি? পুনরায় উদ্ধার করা। রি মানে কি? রি মানে পুনরায়, রি মানে পুনরায়। তা রিট্রাইভ মানে পুনরায় উদ্ধার করা, মানে কোনো কিছু হারা গেছে তুমি আবার পুনরায় এটা ফিরে পাইছো, উদ্ধার করছো, তাই রিট্রাইভ মানে পুনরুদ্ধার করা। ঠিক আছে কিনা?
তাহলে এটা কি, এটা নাউন কি, প্রশ্ন হচ্ছে এটা নাউন, ভার্ব এটা নাউন কি, এটা নাউন হচ্ছে রিট্রাইভাল, কি হবে? রিট্রাইভাল ওই যে অ্যারাইভ অ্যারাইভাল, রিট্রাইভ রিট্রাইভাল, রিমুভ রিমুভাল, প্যাটার্ন জি প্যাটার্ন কিন্তু একই রকম, দেখছো কিনা? জি 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 তাহলে এটা হচ্ছে অ্যাডজেটিভ, এটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা রিট্রাইভাল এটা তো নাউন হবে হুম, এবার দেখো, সরি এটা আমি ভুল লিখছি, রিটেবল নাউন হবে, সরি। আচ্ছা তারপর দেখো এখানে ইউনিভার্সাল, কেমন? ইউনিভার্সাল মানে কি বলো তো? সার্বজনীন, বলো সার্বজনীন। সার্বজনীন ইউনিভার্সাল মানে কি, সার্বজনীন। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, এটা কি? কারণ এল থাকলে সাধারণত অ্যাডজেটিভ, অ্যাডজেক্টিভ কেমন? আচ্ছা হ্যাঁ আসলে দেখো এখানে একটা ওয়ার্ডটা দেখো, এখানে কি লিখছি? রিমুভাল এটা কি নাউন অ্যাডজেটিভ? নাউন নাউন। তাহলে আমরা কি বলছি, আমি বলছি যে এল থাকলে সাধারণত অ্যাডজেটিভ, একটু আগে বলছি না? কিন্তু দেখো এখানে এল থাকলে আবার নাউন হচ্ছে, তার মানে কি আসলে যে আমরা যে শিখি সাধারণত, আমি কিন্তু এখানের জন্য তোমার কিন্তু এরকম চার্ট দিই না যে এই আই সি এম ই এন টি থাকলে কোনো নাউন, এল থাকলে এগুলো অ্যাডজেটিভ, এগুলো দিই না। কেন দিই নাই? কারণ হচ্ছে পরীক্ষায় এইরকম থেকে আসবে না, যেগুলো ব্যতিক্রম আছে পরীক্ষা সব ব্যতিক্রমগুলো আসবে, তো সুতরাং ব্যতিক্রমগুলো আমাকে প্র্যাকটিস করে শিখতে হবে, ওগুলো শিখলে ওগুলো থেকে আমার কোনো কাজে আসবে না, সবসময় ব্যতিক্রমগুলো আসবে। এখন পরীক্ষার ওই রুলসগুলো শিখলে তাহলে এখানে সবগুলো নাউনটা অ্যাডজেটিভ করবে, অ্যাডজেটিভ নাউন দিবে, বুঝতে পারছো কিনা? সুতরাং আমি এই জন্য ওগুলো শেখার ক্ষেত্রে আমি প্রেপার করি না, আমি মনে করি শুধু প্র্যাকটিস করতে হবে, বুঝছো কিনা? মানে জানতে হবে কীভাবে নাউন থেকে অ্যাডজেটিভ করতে হয়, অ্যাডজেটিভ থেকে নাউন করতে হয়, এই প্র্যাকটিসগুলো জানতে হবে। আচ্ছা তারপর দেখো এডুকেশন, কেমন? এটা তো কি নাউন, তাহলে এটা ভার্ব কি? কি বলো তো? শিক্ষিত করা, তাহলে কি বলো এডুকেট, এডুকেটেড যদি বলো, তুমি যদি বলো এডুকেটেড, তাহলে তো হচ্ছে শিক্ষিত, তখন তো অ্যাডজেটিভ হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ হ্যাঁ কোনো শব্দের সাথে ইডি যুক্ত হলে সাধারণত এটা অ্যাডজেটিভ হয়, কেমন? যেমন রেসপেক্টেড, সম্মানিত, তাহলে সেটা অ্যাডজেটিভ। এডুকেটেড এটা হচ্ছে কি অ্যাডজেটিভ, কিন্তু এডুকেশন এডুকেট এডুকেটেড তাহলে এটি হলে কি হবো সাধারণত? ভার্ব। ভার্ব হবে হুম, ওকে ফাইন। তারপর আসো ইসেনশিয়াল, কেমন? ইসেনশিয়াল, এই ওয়ার্ডটা সঠিক উচ্চারণ কি জানো? আমরা তো বলি এসেনশিয়াল, না, শব্দ হচ্ছে ইস এসেনশিয়াল সেন সল, বলো ইসেনশল, ইসেনশল, মানে সঠিক উচ্চারণগুলো একদম ইংরেজি সবই ভুল, বুঝছো কিনা? এসেনশিয়াল আচ্ছা তুমি এখন এটা দরকার নেই, এটা এটা আমি তোমার পড়াবো, তুমি ভার্সিটি চান্স পাওয়ার পর আমি তোমাকে এটা পড়াবো। আচ্ছা এখন তাহলে দেখো ইসেনশল এটা তো হচ্ছে কি, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, তাই না? ইট ইজ ইসেনশিয়াল, এটা প্রয়োজনীয়, তাই এটা ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। ইসেনশিয়াল মানে প্রয়োজনীয়, তাহলে এটা ভার্ব কেন হবে? এটা তো ভার্ব না, এটা কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, কেমন? এটা নাউন কি হবে? ইসেন্স, নাউন কি হবে? ইসেন্স মানে প্রয়োজনীয়তা, ইসেন্স, এটা নাউনটা অনেকে জানে না, ইসেন্স মানে প্রয়োজনীয়তা, কেমন? ইসেন্স মানে প্রয়োজনীয়তা, এটা নাউন, কেমন? আর ইসেনশিয়াল মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ওকে ফাইন। তারপর বলো তো ফুল, ফুল মানে কি? পরিপূর্ণ, ফুল মানে কি? পরিপূর্ণ তাহলে এটা অবশ্যই কি, ফুল মানে কি অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা ভার্ব কি? ভার্ব হচ্ছে পরিপূর্ণ করা, তাহলে ভার্ব হচ্ছে ফিল, কি ফিল। ফিল হ্যাঁ যেমন ফিল আপ দ্য ফিল আপ করা, ফর্ম ফিল আপ করি মানে ফর্ম পূরণ করি, তাহলে পূরণ করা মানে ফিল করা, কি করা? এই ফিল। আরেকটা ফিল আছে, যে ফিল হচ্ছে এরকম FEEL, সেটা হচ্ছে অনুভব করা, সেটা হচ্ছে অনুভব এটা করা। অনুভব হ্যাঁ আর এই ফিল মানে পূরণ করা, কেমন? ওকে। কাও কাও, আচ্ছা তুমি এটা বুঝবে না। তাও ইমাজিন, মানে গরু ইমাজিন এটা কি নাউন না ভার্ব? ভার্ব ভার্ব। তাইলে এটা আর নাউন কি হবে? ইমাজিনেশন ইমাজিনেশন, কেমন? ইমাজিনেশন ইমাজিন থেকে ইমাজিনেশন, ইমাজিন খালি এখানে ATAION, ইমাজিনেশন, তাই এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর অ্যাডভার্ব কি হবে ইমেনাইজেবল ইমেজ না, ইমেজিনেবলি এটা হতে পারে, ইমেজিনেবলি, ঠিক আছে, কল্পনা অতীতভাবে,
আচ্ছা, তারপর ওকে দেখো দেখো লিটল, লিটল মানে কি ছোট, ক্ষুদ্র ছোট অ্যাডজেক্টিভ। তাহলে এটার ভার্ব কি, প্রশ্ন হচ্ছে এটা, ছোট করা, তাহলে কি হবে বে লিটল, কি হবে বে লিটল বে লিটল, বে লিটল মানে কি ছোট করা, কাউকে ছোট করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে লিটল বে লিটল, বে লিটল বে লিটল মানে কাউকে অপমানিত করা, কাউকে ছোট করা, এটা হচ্ছে বে লিটল। কেমন? আর্জেন্ট, জি আর্জেন্ট আর্জেন্ট মানে জরুরি তাহলে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ অবশ্যই অ্যাডজেক্টিভ। কেমন? অর্থ করবা, নাউন অ্যাডজেক্টিভ এগুলো সবসময় অর্থ বাড়লে তুমি নাউন অ্যাডজেক্টিভ পরে যাবা। তাহলে আর্জেন্ট, আর্জেন্ট যদি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হয় তাহলে এটার ই কী হবে বলো তো, এটা নাউন, মানে হচ্ছে কি আর্জেন্সি, কি আর্জেন্সি এটা নাউন। কেমন? আর্জেন্সি। ওকে ফাইন। তাহলে আর্জেন্ট আর্জেন্সি, আর্জেন্ট আর্জেন্সি। কেমন? ওকে। তারপর একটা ওয়ার্ড দেখো, এটা কি বলে, ম্যাগনিফিসেন্ট। দেখো ম্যাগনিফিসেন্ট মানে কি বৃহৎ, ম্যাগনিফিসেন্ট মানে বৃহৎ, অনেক বড়, ম্যাসিভ, ঠিক আছে কি না, মানে বিশাল, মানে এটাকে বলে বিগ, বুঝছো কিনা? ম্যাগনিফিসেন্ট শর্ট মানে অসাধারণ এক লম্বা ছয় হয়েছে। আচ্ছা ম্যাগনিফিসেন্ট মানে কি বৃহৎ। তারপরে তাহলে এটা কী হবে, নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর ইএনটি থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। কেমন? ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হুম। তাহলে ম্যাগনিফিসেন্ট। কেমন? আচ্ছা ওকে ফাইন। রেয়ার, রেয়ার মানে কি বলো তো? রেয়ার বিরল রেয়ার মানে কি? বিরল হ্যাঁ দুর্লভ, মানে যেটা পাওয়া যায় না। দুর্বল বিরল এটাকে বলে ইউনিক, এটাকে কি বলে? বলি না যে ইউনিক এই জিনিসটাতে একদম ইউনিক, মানে এই জিনিসটা একদম পাওয়াই যায় না। ইউনিক বানানটা দেখিও, জি ইউনিক। কেমন? এখানে ইউ এর উচ্চারণ হবে না, ঠিক আছে? তাহলে দুর্লভ, দুর্লভ মানে কি ইউনিক। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডজেক্টিভ হুম। তাহলে এই দেখো এখানে যে আছে অ্যাডজেক্টিভ শব্দটা তো অ্যাডজেক্টিভ না, শব্দ হচ্ছে দেখো শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে ড নাই, ড এর উচ্চারণ, ড এর উচ্চারণ নাই। তো অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটা এটা কি নাউন না অ্যাডজেক্টিভ এটা বলো, না ভার্ব? নাউন নাউন, কারণ নাউন পার্টস অফ স্পিচ সবগুলো কি নাউন, পার্টস অফ স্পিচ যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ সবগুলোই নাউন, ঠিক আছে কিনা? হুম। প্লিজ ওয়ার্ডটা কি বলো তো? adverb because hardly only very seldom প্লিজ, অনলি, ফিউ, ফিউ, কেমন? হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, ফাস্ট, অলওয়েজ, when হবে তার পাশে কি ফাস্ট, when অলওয়েজ। তাহলে প্লিজ, অনলি, ভেরি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, স্কেয়ারলি, সেলডম, ফাস্ট, অলওয়েজ, এগুলো সবসময় কী হবে অ্যাডভার্ব। এগুলো কি কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো adverb অটোমেটিক অ্যাডভার্ব, এগুলো জানতে হবে একটু। কেমন? তাহলে এখানে প্লিজটা এখানে কি অ্যাডভার্ব, বুঝছো কি না? জি আবার একটা ওয়ার্ড আছে এই যে ওয়েল, ফাস্ট, when অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ বানানো ভুল হয়েছে, ঠিক আছে কিনা? এগুলো কি LWAY সেলডম, yeah সেলডম, অল, ওয়েল, ফাস্ট, অলওয়েজ, সেলডম, এগুলোর সাথে যদি অ্যালওয়াই না তারপর এগুলো সবগুলো কি অ্যাডভার্ব, সবগুলো কি অ্যাডভার্ব। adverb অ্যাডভার্ব মানে অ্যালওয়াই না, অ্যালওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব না, অ্যালওয়াই যুক্ত ছাড়াও অ্যালওয়াই মানে অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব হতে হলে কি লাগবে? তিনটা জিনিস লাগবে, এম টিপি, ম্যানার, টাইম, প্লেস। ম্যানার, টাইম, place হুম। তো এগুলো manner time place এগুলো সবগুলো হচ্ছে কি ম্যানার। adjective plus ly হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে কি ম্যানার। ম্যানার মানে কি কাজের ধরন বোঝায় এগুলো। কেমন? এই জন্য এগুলো অ্যাডভার্ব, ঠিক আছে? জি এই ওয়ার্ডটা দেখো বলছে, দেখো মানে হুইচ ইজ ডেরিভেটিভ বলছে, ডেরিভেটিভ দেখো, ডেরিভেটিভ, ডেরিভেটিভ ফর্ম বলছে, ডেরিভেটিভ ফর্ম অফ ডেথ। কেমন?
এটা একটু বুঝো, ডেরিভেটিভ ফর্ম অফ ডেথ। অপশন এ দিছি কি জানো? ডাইং। আচ্ছা আমি ছোট করে লিখি এটা একটু, দেখো আমি এখানে লিখতেছি। কোনটাও বলো তো ডেরিভেটিভ ফর্ম? ডেরিভেটিভ ফর্ম মানে কি? ডেরিভেটিভ ফর্ম মানে হচ্ছে এই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটাকে ভাগ করলে কোন ওয়ার্ডটা পাবো, মানে এই ওয়ার্ডটা থেকে কী কী ওয়ার্ড পাইতে পারি। তাহলে এখানে কি ডেড বলতে কিছু নাই, ডিড বলতে কিছু নাই, অবশ্যই ডাইং বলতে কিছু আছে। মানে এই জিনিসটা হচ্ছে কী, দেখো আমি তো কথা, ধরো আমি বলি আমি খেলি, কেমন? মূল শব্দ হচ্ছে কি? মূল শব্দ কি? খেলা। মূল শব্দ কি? খেলা। তো খেলাটাকে আমি বলতে পারি না আমি খেলছে, এটা বলতে পারি না? হ্যাঁ, তারপর খেলছি, তারপর খেললো, খেলবে। তাহলে এই সবগুলো ডেরিভেটিভ ফর্ম, মানে এই সবগুলো এই ওয়ার্ড থেকে আসছে, মূল ওয়ার্ড থেকে আসতেছে। তাহলে এগুলো হচ্ছে ডেরিভেটিভ, মানে উচ্চারিত, মানে এই ওয়ার্ড থেকে আসতেছে। কিন্তু ডাই থেকে কী পাইতে পারি? ডাই, মূল শব্দ ছিল ডাই, ডাই থেকে পাইতে আমরা ডেথ পাইতে পারি। কী পাইতে পারি? ডেথ। তারপর ডাইং, ডাইং পাইতে পারি, মারা যাচ্ছে, কেমন? হি ইজ ডাইং। ডেথ, ডাইড, ডেথ, এই কয়টা তো এর বাড়ি তো নাই, তো ওগুলোই যে ওয়ার্ড দিচ্ছে ওগুলো নাই। তার মানে ডেরিভেটিভ ফর্ম মানে হচ্ছে একটা ওয়ার্ড থেকে কী কী ওয়ার্ড বের হতে পারে। যেমন আমি যদি বলি এডুকেশনের ডেরিভেটিভ ফর্ম কী হতে পারে বলতো? এডুকেশন কী হতে পারে? এডুকেট হতে পারে। এখান থেকে কী বার করতে পারে? এডুকেট হতে পারে, কারণ এটা এখান থেকে আসছে, তাই না? এডুকেট। তারপর এডুকেটেড হতে পারে, ভার হোক নাউন হোক সমস্যা নেই। আমার কথা হচ্ছে এখান থেকে কী কী ওয়ার্ড বার হতে পারে? নাউন বার হতে পারে, ভার বার হতে পারে, এডজেক্টিভ বার হতে পারে, এগুলোই তো। তো এই যে নাউন, ভার, এই তো এটাই তো, বুঝতে পারছো কিনা? এডুকেট আর এডুকেটেড, আর অথবা এডুকেটিং হয় না, এডুকেটিং বলতে কিছু হয় না, তার মানে এডুকেটিং হবে না। তাহলে এডুকেশন, এডুকেট, এডুকেট, এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম, কেমন? মানে একটা ওয়ার্ড থেকে কী কী ওয়ার্ড বের করা যায়। ওকে ফাইন, দ্রুত দ্রুত করি, তারপর একটু খেয়াল করো। বলছে যে প্রোফেল, প্রোফেল, প্রোফেলের মানে প্রোফেল ওয়ার্ডটা কী বলো তো? প্রোফেল ওয়ার্ডটা কী বলতে পারো? ভার্ব, এটা একটা কি? ভার্ব। প্রোফেল ওয়ার্ডটা মিনিং জানি না। আচ্ছা ব্রেক, ব্রেক ওয়ার্ডটা কী বলো তো? ব্রেক, এটাও কি? ভার্ব। এখন ব্রেকের নাউন কি? ব্রেকেবল তো, ব্রেকেবল তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে না, ব্রেকের নাউন নাই তো। ব্রেকের ওয়ার্ড তো নাউন লাগে না তো, এটা তো ব্রেকেবল দরকার আছে, বুঝছো কি না? ব্রেক তো হচ্ছে ভার্ব, এটার অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ, সরি। তাহলে ব্রেকেবল কী হবে? তুমি যেটা বলছো আর কি, ঠিক আছে? তাহলে ব্রেক, ব্রেকেবল। সব ওয়ার্ডের নাউন ফর্ম হয় না, বুঝতে পারছো কি না? ভ্যালিড, ভ্যালিড মানে কি? বৈধ। ভ্যালিড মানে কি? বৈধ। তাহলে এটা নাউন কী হবে? নাউন হচ্ছে ভ্যালিডিটি। কী হবে? ভ্যালিডিটি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রথমটা, আর এটা হচ্ছে কি? নাউন। ভ্যালিড, ভ্যালিডিটি, ভ্যালিড, ভ্যালিডিটি, ভ্যালিড, ভ্যালিডিটি, কেমন? পপুলার, পপুলার এর ভার্ব কী হবে বলো তো? পপুলার, পপুলার মানে জনপ্রিয়। তাহলে পপুলার ভার্ব কী হবে? পপুলারাইজ। কী হবে? পপুলারাইজ, পপুলারাইজ, কেমন? জনপ্রিয়। মুন, দেখো মুন ওয়ার্ডটা কি? নাউন, মানে চাঁদ, এটা তো নাউন। এটা অ্যাডজেক্টিভ কি? প্রশ্ন হচ্ছে এটা। লুনার কি? খুবই ব্যতিক্রম এটা, এটা মুখস্থ করতে হবে, এটা কারণ এটা ব্যতিক্রম, কেমন? মুন, লুনার। মুন এটা হচ্ছে চন্দ্রীয়, মানে চাঁদ সম্পর্ক দেওয়া, আর মুন মানে চাঁদ, ঠিক আছে? ওকে ফাইন। এখানে একটু দেখো অ্যাক্সেসরি, কেমন? অ্যাক্সেসরি, এটা কি? নাউন। এটা কি? যেহেতু ওয়াই আছে তাহলে কী হবে? এটা একটা নাউন, তাই না? অ্যাক্সেসরি এর এটা নাউন, এটা এটুকু জানলে হচ্ছে, কেমন? আচ্ছা এবার আসো ধরো ভার্চুয়াস। ভার্চুয়াস মানে কি? গুণী। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। সে কেমন? সে ভার্চুয়াস। ও ইউএস থাকলে সবসময় ভার্চুয়াস হবে, যেমন ডেঞ্জারাস, ভার্চুয়াস, ঠিক আছে কিনা? তাহলে ভার্চুয়াসের নাউন কী হবে? ভার্চু। কী হবে?
ভার্চু। ভার্চু মানে কি? গুণ। ভার্চু মানে কি? গুণ। ইউ হ্যাভ লট অফ ভার্চু, তোমার অনেক গুণ আছে, ঠিক আছে, বাট ইউ আর ভার্চুয়াস, কিন্তু তুমি গুণী। তাহলে ভার্চু মানে গুণ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি নাউন, ঠিক আছে কি না? সোশ্যাল, সোশ্যাল মানে কি বলো তো? সামাজিক, তাহলে এটা নাউন অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ। এখন এটা নাউন কি আর ভার্ব কি বলো তো? নাউন হচ্ছে সোসাইটি, নাউন হচ্ছে কি সোসাইটি মানে সমাজ, সমাজ থেকে সামাজিক, তাহলে এটা হচ্ছে নাউন। ভার্ব কি? সামাজিকরণ, তাহলে সোশিওলাইজ, সোশিওলাইজ, ঠিক আছে কিনা? সোশিওলাইজ, তাহলে সোশ্যাল, সোসাইটি, সোশিওলাইজ, কেমন? ওকে। ম্যানলি, এই ওয়ার্ডটা কি হবে বলো তো? নাউন অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? কি হবে এটা? নাউন না, এটা নাউন না। কেন নাউন বলতেছো? আমি এখানে লিখছি যে নাউন বলতেছো না, এটা কি? এটা আমার রুলস দিয়ে ফালাও। আমার রুলসটা কি ছিল? নাউন প্লাস এল ওয়াই, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হয় সেই ক্ষেত্রে হবে অ্যাডভার্ব, সেক্ষেত্রে কি হবে? তো এখন এখানে কোনটা আছে? ম্যান তো হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যান বুঝি অ্যাডজেক্টিভ, ম্যান মানে মানুষ, মানুষ কি অ্যাডজেক্টিভ হয়? মানুষ তো নাউন। তাহলে ম্যান শব্দটা হচ্ছে, ম্যান হচ্ছে নাউন, এটার সাথে এল ওয়াই যুক্ত, তাহলে নাউন প্লাস এল ওয়াই, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। কি হবে? বুঝছো? এখন বুঝছো? তাহলে একইভাবে আমরা যদি আরেকটা ওয়ার্ড নিই, আমরা যদি বলি ফ্রেন্ডলি, তাহলে এটা কি হবে? ফ্রেন্ড হচ্ছে কি নাউন আর যুক্ত হচ্ছে এল ওয়াই, তাহলে নাউন প্লাস এল ওয়াই সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আবার আমি যদি বলি রেগুলারলি, রেগুলার, এটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, তাহলে সমান কি হবে? অ্যাডভার্ব। সমান কি হবে? এই ওয়ার্ডটা অ্যাডভার্ব, কারণ কি এখানে রেগুলার ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তার মানে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। সাস্টেইন, এই ওয়ার্ডটা কি বলতো? সাস্টেইন, এই সাস্টেইন, সাস্টেইন এটা হচ্ছে কি ভার্ব, ভার্ব। এটার অ্যাডজেক্টিভ কি? সাস্টেনেবল। কি? সাস্টেনেবল মানে দীর্ঘস্থায়ী করা, এটা হচ্ছে টেকা, আর এটা হচ্ছে টেকসই। সাস্টেইনেবল, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব, সাস্টেন হচ্ছে ভার্ব, আর সাস্টেনেবল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কেমন? সাস্টেনেবল অ্যাডজেক্টিভ, দীর্ঘস্থায়ী, কেমন? আচ্ছা, লার্জ, তিনটা ওয়ার্ড দিই আমি একসাথে, একটা নিলাম লার্জ, আর একটা নিলাম শিওর, আর একটা নিলাম তোমার ডেঞ্জার। এগুলো সবগুলো কি না? এটা নাউন। ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, এটা তো নাউন। এটা অ্যাডজেক্টিভ হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। কি? ঠিক আছে কিনা? তো এটার এখন এই শিওর তো অ্যাডজেক্টিভ, এটার ভার্ব কি? এনশিওর। তাহলে এটার ভার্ব কি? লার্জের এনলার্জ, তাহলে লার্জ এনলার্জ, শিওর এনশিওর, ডেঞ্জার এনডেঞ্জার। ডেঞ্জার, ডেঞ্জার তো নাউন, এটার ভার্ব হচ্ছে এনডেঞ্জার, এটার ভার্ব কি? এনডেঞ্জার। ভার্ব কি? এনডেঞ্জার, বিপদাপন্ন করা, ঠিক আছে কি? ওকে। তাহলে তিন নম্বর লার্জ অ্যান্ড লার্জ, শিওর অ্যান্ড শিওর, ডেঞ্জার অ্যান্ড ডেঞ্জার, ঠিক আছে? কম্বাইন, কম্বাইন মানে কি বলো তো? একসাথে করা। কি করা? কম্বাইন করে বসো, মানে একসাথে করে বসো, তাহলে এটা হচ্ছে ভার্ব। এটা নাউন কি হবে? কম্বিনেশন। কি হবে? মানে মিশ্রণ। কম্বিনেশন মানে হচ্ছে মিশ্রণ, একত্রিত, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। কম্বাইন মানে হচ্ছে ভার্ব, আর কম্বিনেশন মানে হচ্ছে একত্রিত। কেমন? শেষ ওয়ার্ড ডেমোক্রেসি, আজকের জন্য শেষ ওয়ার্ড এটা। এটা কি? নাউন। এটা কি? তাহলে এটা অ্যাডজেক্টিভ কি হবে?
গণতান্ত্রিক ইংরেজি কি? ডেমোক্রেসি ডেমোক্রেটিক। ডেমোক্রেশন ডেমোক্রেটিক, ডেমোক্রেসি তো হচ্ছে নাউন আর ডেমোক্রেটিক হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। ক্লিয়ার? ডেমোক্রেট জি ওকে, তাহলে তুমি এগুলো প্র্যাকটিস করবে আর কি। আমি দুইটা রেকর্ড ক্লাসে দিয়ে দিব তোমাকে, তুমি দুইটাই আবার প্র্যাকটিস করো। আমি প্র্যাকটিস করবো, তুমি তো অলরেডি পারো এগুলো, মানে যখনই ফ্রি সময় পাবো তখন এই ক্লাসগুলো গিয়ে ইউটিউবে দেখবে বারবার, তাহলে হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে। কেমন? এই ওয়ার্ডগুলো বারবার ঘুরে ফিরে আসবে তো। ঠিক আছে, হ্যাঁ, ওকে, আছে তাই